আপনার এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্ট হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে কথা বলবো, আপনারা জানেন যে রিসেন্ট একটি ঘটনা ঘটে গেছে এবং যেটি মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী হঠাৎ করে গিয়ে পরিদর্শনে গিয়ে যেটি দেখেছেন সেটি আসলে হয়তোবা এটি রেগুলারই চিত্র, কিন্তু সেটা জনগণের সামনে এভাবে চলে এসেছে বিষয়টা। একটু যদি মনে করিয়ে দিই, নারায়ণগঞ্জে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে ভূমি প্রতিমন্ত্রী যেটা দেখেছেন, ৯টার সময় অফিস খোলার কথা থাকলেও 9:45 কর্মকর্তা কর্মচারীরা এসেছেন এবং এর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ভূমি অফিস নিয়ে মানুষের তো নানা রকমের অভিযোগ আমরা আগে থেকেই শুনে আসছি। দাপ্তরিক জটিলতা, ডিজিটাল সেবা পুরোপুরি কার্যকর না হওয়া, তাছাড়া দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, হয়রানির শিকার হতে হয় সেবাগ্রহীতাদের। এটি একটি নিত্যদিনের চিত্র। ভূমি অফিসগুলোর সেবার মান নিয়ে কিন্তু অভিযোগ আমরা প্রায়শই শুনে থাকি এবং যেটি নিয়ে আমরা সংবাদও প্রচার করে থাকি। আমরা এই বিষয়টি নিয়ে একটু জানবো। নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি আছেন হাসান মজুমদার বাবলু ভূমি অফিসে। যেহেতু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ভূমি প্রতিমন্ত্রী পরিদর্শনে গিয়েছেন, আমরা একটু সেই জায়গার খোঁজ খবরটা আজকে নিতে চাই। কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন সেখান থেকে। আজকের কার্যক্রমগুলো কেমন দেখছেন এবং ভূমি অফিসে যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কি ঠিক সময় মতো এসেছেন কিনা? শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে গতকালের যে ঘটনা, অর্থাৎ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এসে যে বিষয়টি দেখেছেন সেই বিষয়ে তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজ আমি যে দাঁড়িয়ে আছি সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক যে সিদ্ধিরগঞ্জের যে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে সেই ভূমি অফিসের যে 3জন কর্মকর্তা রয়েছে, সহকারী, উপসহকারী এবং সহকারী, এই 3জনকে কিন্তু বদলি করা হয়েছে এদের, যার কারণে কিন্তু আজ কিন্তু সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে। সেবাগ্রহীতা যারা আসছেন তারা কিন্তু আসলে সেবা না নিয়ে কিন্তু তাদের কিন্তু আসলে চলে যেতে হচ্ছে। আমরা যেমনটি দেখেছি টেবিল চেয়ার সব আগের জায়গায় রয়েছে, তবে ভূমি কর্মকর্তারা অফিসে নেই বলে দেখেছি। এছাড়াও যদি আপনাকে একটু জানাই যে গতকাল কিন্তু 8:55 সকাল 8:55 ভূমি প্রতিমন্ত্রী এসেছেন এই ভূমি অফিসটিতে এবং এসে তিনি তালাবদ্ধ পেয়ে কিন্তু তিনি বারান্দায় তিনি বসেছিলেন। তারপর তার আসার ঠিক 35 মিনিট পর একজন এসে অফিস খুলেছেন। তারপর ধীরে ধীরে যে কর্মকর্তারা রয়েছে তারা এসছেন এবং সেই সময় তিনি সেবাগ্রহীতা যারা রয়েছেন সেই সেবাগ্রহীতাদের সাথে কিন্তু মন্ত্রী কথা বলেছেন এবং তিনি সেই সময় আমরাও ছিলাম। সেবাগ্রহীতারা কিন্তু বারবারই একটা কথাই বলছে যে এই যে ভূমি অফিসগুলোতে তারা আসছেন এবং তাদের গুরুত্বপূর্ণ সময় নিয়ে কিন্তু তারা আসছেন, এসেও কিন্তু তারা আসলে দালালদের একটি চক্র রয়েছে। তাছাড়া ভূমি অফিসের যে কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি বড় একটি সিন্ডিকেট রয়েছে, তারা আসলে এই দালালদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং তারা কিন্তু এই যে ভূমি অফিসের যে সামান্য কত টাকা, অর্থাৎ একটি খাজনা করতে গেলে কিন্তু বা খারিজ কাটতে গেলে 1100 টাকার একটি ফি দিতে হয়, সেই ফি কিন্তু 20, 30, 40, কোনো ক্ষেত্রে কিন্তু 50, 1 লাখ টাকা পর্যন্ত উঠে গিয়েছে। সাধারণ মানুষের কিন্তু এরকম তেমন প্রচুর কিন্তু অভিযোগ কিন্তু আমরা আসলে দেখেছি এবং পেয়েছি। আমি যদি এখনই যদি এখানকার একজন সেবাগ্রহীতা রয়েছে যিনি আসলে এখানে এসেছিলেন এবং একটি কাজের জন্য এসেছিলেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনারা তো প্রায়ই ভূমি অফিসে আসেন, যাতায়াত করেন, আপনাদের কাজের জন্য আসেন, কী ধরনের সমস্যায় বেশি সম্মুখীন হন একটু আমাদের জানাবেন। এখানে আসলে তারা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে তারা জনগণকে তেমন একটা মূল্যায়ন করে না, আসলে পাত্তা দেয় না। তারপর আসলে বলে যে এই বিভিন্ন সমস্যা দেখায়, টাকা ছাড়া কোনো কাজ হয় না। এখানে মিউটেশন করতে আসলে বিভিন্ন দেখায়, কাগজপত্র শর্ট দেখায়, লক্ষ লক্ষ টাকা দাবি করে। এই জন্য কালকে এই ব্যাপারে খবর পেয়ে ভূমি প্রতিমন্ত্রী এখানে সকালে আসে, আইসা দেখে যে কেউ নাই। উনি এসে টুলের মধ্যে সকাল 9টার মধ্যে বসে ছিল। আপনার অভিযোগগুলো কি কি? আমাদের অভিযোগ, এলাকায় যে আমরা কোনো কাজ করতে আসলে এখানে প্রপারলি কাজ পাই না। তারা বলে ওই বিভিন্ন জায়গা থেকে যান, ই করেন, এই কাগজ নিয়ে আসেন, ওই কাগজ বিভিন্ন কাগজের কথা বলে। তো ওগুলো আমরা করতে গেলে অনেক সমস্যা হয়। মানে সহজ কাজকে তারা জটিল করে ফেলে, মানে টাকা পয়সা নেওয়ার জন্য। এমনিতে নামজারি করতে কত টাকা লাগে এবং কত টাকা আপনারা দিচ্ছেন তাদেরকে? নামজারি করতে তো এখানে যে চার্ট লাগাইছে, আজকে এতদিন চার্ট ছিল না। এখানে নামজারি করতে 1170 টাকা লাগে, কিন্তু এটা পর্যায়ক্রমে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা কারো কাছ থেকে নেয়।
আসলে কবিতা আপনি শুনলেন একজন সেবাগ্রহীতা, তিনি কিন্তু আসলে অকপটে বললেন যে তারা তাদের যে পরিবার পরিজন আত্মীয় স্বজন বা পাড়া বন্ধু বান্ধব প্রতিবেশীরা আছে, তারা আসলে যখনই ভূমি অফিসগুলোতে তাদের নাম জারি করতে আসে তখন কিন্তু আসলে তাদের যে এখানে যে কর্মকর্তারা রয়েছে তারা আসলে তাদের যে অসৎ আচরণ এবং বিভিন্ন অর্থাৎ একটা না একটা ফন্দি ফিকির করে আসলে টাকা কামানোর যে টাকা হাতিয়ে নেওয়ার একটি ধান্দায় আসলে তারা থাকেন। এছাড়াও দালাল চক্র তাদের থাকে, সেই দালাল চক্রকে দিয়ে কিন্তু আসলে তারা টাকা কামানোর একটা মেশিনের মতো আসলে কাজ করে থাকেন বলে তিনি আমাদেরকে এই বিষয়টি কিন্তু স্পষ্ট করেছেন। এছাড়াও আমরা আরও সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে একই কথা, যে একেবারে মান্দাতা আমলের যে একটি কথা ছিল যে আসলে টাকা ছাড়া ফাইল লড়ে না, ঘুষ ছাড়া ফাইল লড়ে না ভূমি অফিসগুলোতে, আসলে এই কাজগুলোই কিন্তু সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে হয়েছে, যার কারণে কিন্তু গতকাল কিন্তু এসে মন্ত্রী নিজেই দেখেছেন আসলে সময় মতো অফিস করে না এবং কর্মকর্তা কর্মচারীরা তাদের নির্দিষ্ট সময়ে আসেননি এবং তাদের কাজ নিয়েও তারা আসলে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত তারা দেখিয়ে থাকেন বলে আসলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই ধারাবাহিকতা কিন্তু আজকে 3 জনকে কিন্তু বদলির কথাও কিন্তু জেলা পরিষদ জানিয়েছেন এবং পাশাপাশি জেলা পরিষদ রায়হান কবির আরটিভি আমাদেরকে স্পষ্ট করেছেন এবং তাদের এই 3 জনের বিরুদ্ধে আসলে তাদের বিরুদ্ধে বিভাগীয় যে মামলা করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। কবিতা। জি, হাসান মজুমদার বাবলু, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে ভূমি অফিস থেকে আমাদের সঙ্গে হাসান মজুমদার বাবলু যুক্ত হয়ে জানাচ্ছিলেন আসলে সাধারণ মানুষের অভিযোগগুলো এবং ভূমি প্রতিমন্ত্রী যেই বিষয়টি দেখেছেন সেটার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন সেটি আমরা জানছিলাম। আমরা একটু চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসে, সেখানে আমাদের প্রতিনিধি আছেন, একটু জানার চেষ্টা করবো আসলে সেখানকার কি অবস্থা। ভূমি অফিস তো সেবাগ্রহীতাদেরকে ভূমি কর্মকর্তাদের সাথে সেবা পেতে হলে একটা বড় রকমের একটা গ্যাপ থেকে যায়, সেই গ্যাপটা আসলে কেন থেকে যায় এবং সেই গ্যাপটা কি সামনেও থাকবে কিনা। এছাড়া আমরা কিন্তু ভূমি প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করার সময় একজন বলছিলেন যে ভূমি অফিসে তো আসলে চা টেনেও কোটিপতি হয়ে যায় এবং লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়। তাছাড়া প্রতিমন্ত্রীকে পেয়ে আরও সরাসরি অভিযোগ করার সুযোগ অনেকেই পেয়েছেন। সাধারণ মানুষের দাবি, সাধারণ কাজেও অযথা দেরি করানো হয়, পাশাপাশি কাগজপত্র ঠিক থাকলেও নানাভাবে ফাইল আটকে রাখা হয়। দালাল ছাড়া কাজ তো এগোয়ই না, একই কাজ এক একজনকে এক এক কথা বলে করা হয়। সাধারণ মানুষের মতো আমারও একটি প্রশ্ন আছে, সরকারি সেবা পেতে হলে এত বাধা আসলে কেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধির সঙ্গে আমরা একটু যুক্ত হচ্ছি, জানবো সেখানকার কি অবস্থা। পীযূষ, আমাদেরকে জানাবেন সেখানে এত ভোগান্তি কেন পেতে হয় এবং এরকম একটি ব্যবস্থা নেওয়ার পরে আজকে ভূমি অফিসের চিত্রটা কি বদলেছে? আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার যে ভূমি অফিসে। ব্রাহ্মণবাড়িয়া শহরে এই ভূমি অফিসটি অবস্থিত এবং এখানে আমরা কিন্তু সকাল থেকে আমরা এখানে দেখেছি। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়া শহর একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে ভূমির দামও কিন্তু অনেক বেশি এবং এখানে যে জমি কিনে খতিয়ান করতে কিন্তু এখানে আসে এবং এখানে বেশ কিছু কাজ করা হয় ভূমি অফিসে। এবং ভূমি অফিসে আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু অনেকেই কিন্তু আসছে ভূমি অফিসে কাজ করার জন্য। একজন সেবাগ্রহীত আমার সাথে এখানে উপস্থিত আছেন। আপনি এখানে এসে আসলে কি কাজের জন্য এসেছেন? আমি খারিদের জন্য আসছি। কিভাবে আপনার প্রক্রিয়াটা সম্পন্ন করলেন? প্রক্রিয়াটা ওই অনলাইন দিয়ে আবেদন করছি, আবেদন করে এনে জমা দিচ্ছি। মানে প্রক্রিয়াটা চলবে, আর প্রতি রিপোর্ট দিলে সিলেট স্যারের কাছে যাবে, তখন এখান থেকে সম্পন্ন হবে। কিন্তু আমাদের কাছে অভিযোগ আছে যে আসলে এই রিপোর্ট নিতে বা খারিজ করতে কিন্তু অনেক সময় অনেক টাকা খরচ করতে হয়। আপনার এরকম না হয়েছে না কিনা? না, এ ধরনের কোনো টাকা খরচ না। অনলাইনে আবেদন করছি, এনে জমা দিচ্ছি, সেই বিষয় সম্পূর্ণ হইলে 1150 টাকা দিয়ে ডিসিআর কাটবো। কিন্তু অনেক সময় দেখা যায় কি অনেক টাকা বেশি দিতে হয়, সেরকম না, অবস্থা এ ধরনের আমার ধারণা নাই। এরকম না আপনার হয় নাই? না না। আপনি যেমনটি শুনেছেন উনি এখানে, আপনার নাম কি বলছিলেন? মোহাম্মদ আলম মিয়া। মোহাম্মদ আলম মিয়া এখানে খারিজ করতে এসেছেন। তিনি যেমনটি বলছেন এখানে এসে কিন্তু তার এরকম কোনো ঝামেলায় পড়তে হয়নি, কিন্তু আসলে অভিযোগ রয়েছে যে খারিজ করতে গেলেই অনেক সময় যে 1150 টাকা দিয়ে খারিজ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে অনেক টাকা কিন্তু অনেককে গুনতে হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে অফিস টাইম নিয়ে কিন্তু এখন একটি নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে। সকাল 9টা থেকে 9টা 40 পর্যন্ত প্রত্যেকের এখানে অফিসে থাকার কথা। আমরা কিন্তু আজকে এখানে এসে দেখেছি যথাসময়ে এখানকার কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এখানে কিন্তু এসেছেন এবং এখন নামাজের সময় অনেকে নামাজ পড়তে গিয়েছেন, কিন্তু প্রত্যেকে কিন্তু আজকে সঠিকভাবে কাজটি করেছেন। এবং আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, এখানে যারা এখন উপস্থিত আছেন তার এর মধ্যেই যারা নামাজ না পড়েন তারা
কিন্তু এখানে এখনো কাজ করছেন। এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হয়, যেমন রেকর্ড সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হয়, ভূমি উন্নয়ন কর নেওয়া হয়, অনুমোদন ও অনলাইন আদায়ের ব্যবস্থা করা হয়, এবং নামজারি জমা খারিজের প্রস্তাব কিন্তু এখান থেকে করা হয়, এবং খাস জমি ভিপি সম্পত্তি কিন্তু এখান থেকে তদারকি এবং দেখাশোনা করা হয়ে থাকে। এবং এই সমস্ত কাজটি করতে গিয়ে আমরা যেরকম দেখেছি অন্যান্য ভূমি অফিসে, যেহেতু এটি শহরের মধ্যে অবস্থিত, এই শহরের মধ্যে অবস্থিত থাকার কারণে কিন্তু সকলেরই চোখের সামনে থাকার কারণে অনেকেই কিন্তু এখানে অতিরিক্ত টাকা আদায় করতে পারে না। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, অনেক সময় দেখা যায় কি যারা একটু নিরক্ষর, যারা অনলাইনে আবেদন করতে পারে না, তারা কিন্তু যায় কিন্তু যে অনলাইনে আবেদন করতে গিয়ে তারা নিজেরা পারে না, যে কোনো কম্পিউটারের দোকানে যায়, তখন কিন্তু অনেকেই দালালের সম্মুখীন হয় এবং দালালের কাছে গিয়ে নানাভাবে প্রতারিত হয়। মানে মূলত একটি মধ্যস্বত্বভোগী যারা আছেন তারাই কিন্তু এই দালালিটা করে। কিন্তু আমরা এখানে এসে দেখতে পেয়েছি, এখানে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি যারা বলেছেন অতিরিক্ত টাকা খরচ করেছেন, অথবা যারা অতিরিক্ত টাকা খরচ করেন তারা হয়তো বলছেন না। কিন্তু মানে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং এসিল্যান্ড অফিসের কিন্তু প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকে। এই থাকার কারণে কিন্তু এখানে দালালদের উপস্থিতিও আমরা দেখতে পারি নাই। আমরা সকাল 9টা থেকে এই অফিসে দেখেছি, কোনো দালালের আমরা কিন্তু সন্ধান করেছি যে দালাল আছে কিনা, কিন্তু এখানে কিন্তু কোনো দালালের এখানে আমরা উপস্থিতি টের পাইনি। এখানে যে মূল যে 4টি কাজ করা হয়, এই কাজগুলি কিন্তু এখানে সঠিকভাবে করছেন বলে এখানকার যুক্ত হয়েছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষ কান্তি আচার্যের সঙ্গে। আমরাও আসলে আশা করব ভূমি সেবা হোক হয়রানি মুক্ত এবং নির্ভেজাল। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আরও খবর জানবো, আরও জেলায় আমাদের প্রতিনিধিদের সঙ্গে যুক্ত হব। ভূমি সেবা পেতে ভোগান্তি পেতে হচ্ছে নাকি কিছুটা কমেছে, কি অবস্থা সেটা একটু জানার চেষ্টা করব। বিরতির পর আবার ফিরে আসছি। ফিরে এসে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। আমরা জানি যে যদিও রাতারাতি কিন্তু কোনো কিছু পরিবর্তন হয়ে যায় না, তবুও এরকম একটা সারা জাগানো ঘটনার পর কিছুটা পরিবর্তনের বাতাস লেগেছে কিনা ভূমি অফিসে, সেটা একটু জানবো। আমরা পঞ্চগড়ে যেতে চাই। পঞ্চগড়ে আমাদের প্রতিনিধি আছেন সিদ্ধার্থ কর্মকার। পঞ্চগড়ের ভূমি অফিসের কি চিত্র? আসলে বেলা বাড়ছে, প্রায় 2টার কাছাকাছি। এই সময়টাতে আসলে সেবাগ্রহীতাদের ভিড় কেমন আছে এবং যারা আসছেন তারা কি কি রকমের অভিযোগ করছেন? ভূমি অফিসে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের আসলে কি অবস্থা? তারা কি কিছু টাইট হয়েছেন কিনা এরকম একটা ঘটনার পর? বর্তমানে যে ডিজিটালাইজেশনের যে ব্যাপারটি শতভাগ থাকলেও কিন্তু আমরা যেমন দেখতে পেয়েছি যে আসলে সাধারণ গ্রাহকদের যে ভোগান্তি যেগুলি আগে ছিল সেগুলো কিন্তু কোনো ক্রমেই কমানো যাচ্ছে না। বিশেষ করে যে সার্ভারের যে সমস্যা এটি দেখানো হচ্ছে, এবং বিভিন্ন কারণ, কাগজপত্র ঠিক নেই, এরকম বিভিন্ন রকম কারণ দেখে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনো রকম ভাবে কমানো যাচ্ছে না। এবং সাধারণ গ্রাহক তারা যেমনটি বলছেন, আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে তারা অনেকে আছেন 1 মাস 2 মাস, অনেকে 3 মাস পর্যন্ত কিন্তু তারা তাদের ঘুরতে হচ্ছে এই অফিসগুলোতে। বিশেষ করে পঞ্চগড়ের যে ইউনিয়ন ভূমি অফিসগুলো রয়েছে সেগুলির চিত্র কিন্তু অনেক অনেক করুণ। আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে সেখানে এই পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু সকাল 9টায় অফিস খোলার কথা থাকলেও এবং 3:30 পর্যন্ত অফিস করার কথা থাকলেও আমরা যেমন দেখতে পেয়েছি যে অনেক দেরিতে এখানে যারা কর্মচারী রয়েছেন তারা উপস্থিত হচ্ছেন, এবং যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রাহকের যে সেবা, সাধারণ যেগুলি সেবা, বিশেষ করে খারিজ করতে শুরু করে নামজারি এবং যে জমির ভূমি
কর রয়েছে, এইসব সাধারণ সেবা নিতে কিন্তু সাধারণ যারা গ্রাহক রয়েছেন তাদের কিন্তু ভোগান্তি, তারা বলছেন যে তাদেরকে অনেক ভোগান্তি, অনেকে ফিরেও যেতে হচ্ছে তাদেরকে অনেক অপেক্ষা করার পরেও। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসে। এখানে আমি যেমনটি দেখতে পেয়েছি যে আসলে এখানে কর্মকর্তারা অনেকেই উপস্থিত নেই, এবং যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে তারা তাদের সাধ্য মতন যে গ্রাহক সেবা সেটি কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে তারা যেমনটি বলছেন যে আসলে সার্ভার সমস্যা থেকে বিভিন্ন রকম সমস্যার কারণে যে ডিজিটাল যে শতভাগ ডিজিটাল যে সেবা সেটি কিন্তু আসলে দিতে তারা ব্যর্থ হচ্ছেন। এই কারণে গ্রাহক যে ভোগান্তি সেটি কিন্তু কিছুটা রয়েছে বলে তারা বলেছেন, তারা জানিয়েছেন। এবং সাধারণ গ্রাহক তারা যেমনটি বলছেন যে আসলে তারা চাচ্ছেন যে ভোগান্তি মুক্ত এবং গ্রাহক হয়রানি মুক্ত তারা যে সেবা সেটি কিন্তু তারা চাচ্ছেন। এক্ষেত্রে আবার যেমনটি তারা অনেকে অভিযোগ করেছেন যে আসলে বিভিন্ন দালালদের দৌরত্ব সেটি কিন্তু রয়েছে। দেখা যায় যে বেশ মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দিলেও অনেক সময় দেখা যায় তাদের কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়। এছাড়া কিন্তু বিভিন্ন অজুহাতে তাদের হয়রানি করা হয়। তো সবকিছু মিলিয়ে এই যে গ্রাহকের হয়রানি সেটি কিন্তু এখনো রয়েছে। তো সাধারণ গ্রাহকরা এমনটি জানিয়েছেন আমাকে। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ভূমি অফিসের সেবার মান নিয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা যুক্ত হয়েছিলাম নারায়ণগঞ্জে আমাদের প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর সঙ্গে, যুক্ত হয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে পীযূষ কান্তি আচার্যের সঙ্গে, এবং যুক্ত হয়েছিলাম পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের সঙ্গে। জেলার ভূমি অফিসগুলোর চিত্র আসলে কীরকম সেটা একটু আমরা জানার চেষ্টা করছিলাম। সেবা পেতে কোনো রকমের ভোগান্তি পেতে হচ্ছে কিনা, বা হলেও সেটা কী রকমের, সেগুলো একটু জানার চেষ্টা করছিলাম। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।